আর জাহান্নামের পথটা দেখেন, উঠবে না জি, উঠছি রে, ঠান্ডা তো খুব। নাবে এটা রাস্তায় চল, একটু কষ্ট হবে কিন্তু রাস্তাটা ভালো, কোনো চোর ডাকাত চিন্তায় কোনো ভয় নেই। স্টেশন থেকে ছেড়ে দিয়েছে, আপনি এবার 1 বছর পার করলেন, এক স্টেশন আপনার মানিয়া পার করে দিলেন। 2 বছর পার করলেন, কুড়েটা পার হয়ে গেল। 3 বছর পার করলেন, আপনার 3 স্টেশন পার হয়ে গেল। সব গাড়ি বন্ধ রে, বোম্বাই পর্যন্ত যায় না, কেউ পাটনা পর্যন্ত যায়, কেউ দিল্লি পর্যন্ত যায়, কেউ আর কোথাও যায়। এরকম করতে করতে কেউ বারোসই যায়, কেউ কিষানগঞ্জ পর্যন্ত যায়, কেউ এনজিপি যায়, কেউ আলুয়াবাড়ি থেকে পর্যন্ত তেলতা যায়, কেউ তার চেয়ে আগে যায়। ওই রকমই মানুষের জীবনের গাড়ির একটাই স্টেশন নয়। আল্লাহ কাউকে 10 বছর দিয়েছেন বয়স, কাউকে 20 বছর বয়স দিয়েছেন, কাউকে 30 বছর দিয়েছে, কাউকে 40 বছর দিয়েছে, কাউকে 60 বছর দিয়েছে, কাউকে 100 বছর দিয়েছে। আপনার জীবনের গাড়ি কোন স্টেশন পর্যন্ত যে আপনার তেল শেষ হয়ে যাবে, আল্লাহ কিন্তু আপনাকে এই ক্ষমতাটা দেননি। বন্ধু, কাটিহার থেকে ট্রেন ছুটলে কতটা তেল আছে এটা জানা আছে, কিন্তু আপনার বডিতে কতটা আল্লাহ তেল দিয়েছে এটা কিন্তু আল্লাহ মানুষকে জানাননি। কতটা মোবিল এই গাড়ির মধ্যে আল্লাহ দিয়েছেন এটা কিন্তু আপনার জানা নাই। এই গাড়ির তেল কোথায় শেষ হবে, এই গাড়ির মোবিল কোথায় শেষ হবে। বন্ধু 30 বছরে যে হয়ে যাবে না 40 বছরে যে হবে। আজকে আপনাকে নামাজের কথা বললে বলে 25 বছর বয়স হলো, সময় আছে। 30 বছর বয়স হলে বলে এখনো সময় আছে। ও বন্ধু, তাহলে আপনার যখন জানা নাই আপনার গাড়িতে তেল কতখানি আছে, কেমন করে আপনি বলতে পারেন যে আমার এখনো সময় আছে? এবার বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন 2টি রাস্তা আপনাকে দিলেন। একটা রাস্তা কঠিন কষ্টজনক, আর একটা রাস্তা হলো খুব সরল আসান। একটা রাস্তা পিচিং খুব সুন্দর 4 লাইন, আর একটা হলো সিঙ্গেল রোড কিন্তু উভর খাবার এই রাস্তাটার মতো। কিন্তু যে রাস্তাটা উবার খাবার উঁচা নিচা পাথর গিট্টি গাঢ়া গর্ত আছে, এই রাস্তাটার মঞ্জিল আপনার জানা আছে। এতে গেলে আমি সঠিক সুন্দরভাবে বাড়ি চলে যাব। এতে কোনো চোরের ভয় নাই, এতে কোনো লুচ্চার ভয় নাই, এতে কোনো ডাকাতের ভয় নাই, এতে এই রাস্তায় কোনো ছিনতাইয়ের ভয় নাই, জীবন যাবে তার ভয় নাই। কিন্তু একটা হাইওয়ে আছে, রোডটা খুব চলতে ভালো, গতরে জারকেন লাগবে না, মাজাই লাগবে না, মাথায় লাগবে না। এই রাস্তাটাতে যখন চলছেন তো নাহলে 100 আল্লাহ কহেন না। এখন যেরকম হয়ে আছে আপনার ইয়াতে প্রাণপুরে আর ওই ওভার ব্রিজের ওখানে, এখন জয়বার টেম্পুর পিছে দিকে খালি বসে যান, আর এদিকে ফের এদিকে বলেছে এদিকে মাঞ্জা খাটকা চেপে ধরে থাকছেন, এদিকে গাড়ি চেপে ধরে থাকছেন, এরকম অসুবিধা। এবার আর একটা রাস্তা করে সব করে চলে দিচ্ছে, কিন্তু ওই রাস্তাতে ভয় আছে চোর ডাকাতের, আপনার জীবন মেরে দিতে পারে, আপনার গাড়ি কেড়ে নিতে পারে। তো হুঁশিয়ার মানুষ যারা, ওরা কি করবে ভাই? কইবেন না বে এইটা রাস্তায় চল, একটু কষ্ট হবে কিন্তু রাস্তাটা ভালো, কোনো চোর ডাকাত ছিনতাই কোনো ভয় নেই। আর এটাতে যাইছি না, ওই যে মধ্যখানে শুনশান জায়গাখানা আছে না, ওখানে যখন তখন ডাকাইতি হয়েছে, জান মেরে দিচ্ছে, গাড়ি কেড়ে দিচ্ছে, এটি যাইছি না। কিন্তু যারা এককাল মানুষ চ্যাংড়া পিলা হয়, ঘোড়া চ্যাংড়া, দূর কি যা হবে দেখা যাবে, রোজি পয়সা আছে নাকি, যাবো চল যাবো, অতি যাবো, যাইতে তো মজা লাগবে, গাড়ি 100 স্পিডে ছাড়বো না, শালাকে মারবো,
ফোড়ন দিয়ে দেবো হুড়ামো বুদ্ধি। কিন্তু হুঁশিয়ার মানুষ যারা বলবে না একটু কষ্ট হয়েছে হোক, জারকিন লাগছে লাগুক, একটু ঠুকছে ঠুকুক, কিন্তু এতেই চল। কিন্তু যারা একটু কম মেজাজের উপরে যে না এতেই চল, সেই রকমই বন্ধু যেটা জান্নাতের পথ, এই পথটা হলো কষ্টদায়ক পথ। ইয়াতে আপনার ফজর আছে, ইয়াতে আপনার জোহর আছে, ইয়াতে আপনার আসর আছে, ইয়াতে আপনার মাগরিব আছে, ইয়াতে আপনার এশা আছে, ইয়াতে আপনার ঠান্ডা আছে, ইয়াতে আপনার গরম আছে, ইয়াতে আপনার ভোগ আছে, ইয়াতে আপনার বেমার আছে, ইয়াতে আপনার যাকাত আছে, ইয়াতে আপনার হজ আছে, ইয়াতে আপনার আইশ মজ নাই, ইয়াতে আপনার কোনো খুঁজা আপনার গান নাই, ইয়াতে আপনার মজার জিনিস নাই। এই কষ্ট জান্নাতের রাস্তাটা হলো কষ্টজনক। যেমন এই রাস্তাতে কোনটি গাড্ডা আছে, কোনটি পাথর পড়ে আছে, গিট্টি আছে, বালু আছে, কাদা আছে, ওই রকমই জান্নাতের রাস্তাটা কষ্ট। ফজরে জাগতে হবে, জোহরে গরম সহ্য করতে হবে, আসরে কাম ছাড়তে হবে, মাগরিবে খেয়ে পেট দাগকে জ্বালা দিতে হবে, যাকাত দিতে হবে, হজ করতে হবে, সাদকা খেরাত করতে হবে। আর যেটা গুনহার পথ, ওই সরল পথটার মতো বন্ধু, ওই পথটা একবারে আসান। এতে ফজরে নিন আছে, এতে জোহরে পাংখার হাওয়া আছে, এতে যাকাত নাই, ওই টাকা দিয়া মাছ মাংস আছে। শয়তানের পথ যেটা আসান, জাহান্নামের পথ যেটা খুব আসান জি ভাই। কেনে ফজরের নামাজে এত কষ্ট করে উঠতে হয়েছে, ঠান্ডাতে হাড় কাঁপা ঠান্ডা, একবারে পুষ মাঘ মাসের ঠান্ডা, উঠবে ইচ্ছা হয় না। আর লোটা হাতে করেছি তো হাত খালি নিয়ে নিন করছে, ওই ঠান্ডাতে উঠতে হয়েছে। আর জাহান্নামের পথটা দেখেন, উঠবে না জি, উঠছি রে, ঠান্ডা তো খুব ঠান্ডা, কি ঠান্ডা, ঠান্ডা। লিখেনটাকে মাথার তলে দিয়ে ব্যাগ দিয়ে ফেটে গেলেন, আরাম, খুব আরাম। জোহরে ফ্যানে তো নামাজ খান পড়বে না, ও খুব গরম, তাপে মসজিদ যাওয়া যায় না, ফ্যানের তলে গাঞ্জি খুইলা পড়ে আছেন। জাহান্নামের পথটা খুব আসান। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাত আর জাহান্নামকে সৃষ্টি করলেন, হাদিসটা শুনেন কত সুন্দর। আল্লাহ রাব্বুল